অপরিকল্পিতভাবে ভবন নির্মাণে পাবনায় আশ্রয়ণ প্রকল্প যেন শুধুই সরকারি অর্থের অপচয়। শুরুর দিকে সব ঘরে বাসিন্দা থাকলেও অধিকাংশই এখন ফাঁকা। এ কারণে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানের অভাব ও সুপেয় পানির সংকট। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বসবাসেরও অনুপযোগী হয়ে পড়েছে ঘরগুলো। পাবনা থেকে মোহাম্মদ তাইজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। ২০২৩ সালে পাবনা সাঁথিয়া উপজেলার ভূমি ও গৃহহীন পরিবারের জন্য পর্যায়ক্রমে ৬৯৪টি ঘর নির্মাণ করে তৎকালীন সরকার। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ১,৭১,০০০ টাকা, সঙ্গে ২% ভূমির মালিকানা। প্রথম দিকে অধিকাংশ ঘরেই বসবাস শুরু করে পরিবারগুলো, তবে ক্রমে বের হতে থাকে কতটা অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে এসব ঘর। বিদ্যুৎবিহীন এ প্রকল্পে সুপেয় পানির অভাবসহ রয়েছে নানান সংকট, আর তাই বেশিরভাগ ঘরেই এখন ঝুলছে তালা। আমরা এখানে প্রথম যখন আসি, ঘরের চারখানে অনেক জায়গা ছিল, আমরা দেখে শুনে আসি, আমার রাস্তাও নাই, পথ নাই, আমার মানুষ ভাড়া হয়ে যায় না। একটা যে গর্ভবতী মেয়ে আছে, ওই মেয়েটা যদি রাত রান্দা যদি একটা পেটের ব্যথা ট্যাথা হয়, আমার লেজার মতন কোনো পথ নাই, তাহলে আমরা কি করে এই জায়গাটা থাকি? এই জায়গাটা কোনো কর্ম নাই, কিছু নাই, মানুষ কর্ম করবে গেছে, খালি ঘর ধরে বসে থাকলে কি হবে নাকি? অভিযোগ আছে ঘর বরাদ্দের ক্ষেত্রেও করা হয়েছে অনিয়ম ও স্বজনপ্রীতি। সমস্যাগুলো সমাধানের পাশাপাশি ঘরগুলো বসবাসের উপযোগী করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। উপজেলা প্রশাসনের টিআর বা কাবিখা বা যে কোনো ধরনের প্রকল্প থেকে কিন্তু আমাদের রাস্তাগুলো করার সুযোগ আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলো করতে। তারপরে কেউ যদি মনে করে যে আমাদের বিশেষ কোনো সহযোগিতা প্রয়োজন, অবশ্যই প্রশাসনকে জানালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সেই সহযোগিতাটা করব। আশ্রয়ণ প্রকল্পে সব সংকট দূর করা ছাড়াও মালিকানা পরিবর্তনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ চান প্রকৃত গৃহহীনরা। সুলাইমান কবির, RTV।